আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যদি রাজীবরেও নমিনেশন দিয়ে দিত, অন্যটা জানি না, আমি সাইকেল এইরকমই করতাম। এই এত জামাকে মারলো, দল খুন করলো, তারপর দল যদি ওই জায়গায় দিয়ে দেয়, প্রথম বিরোধিতা করতাম, তারপর যখন দিয়ে দিব কি করবো? কিছু করার নেই। কারণ যারা দল চালায় তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝে। আমি তো আমার টুক দেখি, এত সারা বাংলাদেশ দেয়, কারা কেন কি করা লাগছে। আর বিষয়টা হলো সামাজিক কাজগুলা দিবে এমন, আপনার বাড়িতে 2000 মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইছেন, খালি 2 জন মাসে খাওয়ান পায় নাই, সব থেকে খালি ওই 2 জন দেখবো। এই 5000 খাইবো, এইটা কথা কেউ কইব না, খালি কইব 2 জনে পায় নাই। এই বেটা 5000 যে খাইলো, এখন আমি একটা অনুষ্ঠান করলাম, 1000 মানুষ ওই জায়গায় উপস্থিত, যে অনুপস্থিত হ্যাঁ খালি কইব আমি তো জানলাম না। 1000 মানুষ উনি গেছে কেমনে? আর যাগো মেধা বুদ্ধি আছে তারা, আমি জানি আমার একটা চেয়ার আছে, আমি যদি কোনো জায়গায় যাই, নাও জানি, আমি গেলে আমার চেয়ারটা নির্ধারণ হয়ে যাবো। তা আমি কেন যাবো না? আমার ডাকন লাগবো কেন? সালাউদ্দিন ভাই দলের জন্য একসাথে বয়ে জেল খাটছি ভাই, এই আগে পরে জেল জুল খাইটা আমি আবার ঠাট্টা করতাম কি, এই তো জেলে আইলাম সবটি, আমি তো তাও রাজপথে থেকে গেছি। আপনারা তো খালি কেউ রাজপথে না থেকে গেলেন ছাড়ছে, যতই আওয়ামী লীগের বই জামান হয়, আপনি তো করতে আমি এমনি কইতাম যে যতই আওয়ামী লীগের আত্মীয় হন যাই হন, বিএনপি তো বলে নাই যে আপনি যে বিএনপি ধরে এলো কেমনে, তাহলে তো আপনার হোমন্দি চেয়ারম্যান সভাপতি, এই তো পাঁচটা দিছে। আমি তো ওইটাই বলতাম যে আওয়ামী লীগ কখনো এই দলের দলীয় আদর্শের কারণে যত আত্মীয় কন এটা কিন্তু সেভ করে না। আমরা বিএনপির লোকজন যেরকম যে এখনো নীরবে ঠান্ডা হয়ে পড়েছে, এত বড় বিপ্লবের পরে বিশ্বাস করে এই ঘটনা যদি আওয়ামী লীগ ঘটাইতো, একটা কিচ্ছু থাকতো না, কিছুই থাকতো না। অগচরিত্রটা দেখেন, ওগুলো কথা পেয়ে দেন না। এখনো ওরা যেগুলো করবার চায়, যা করবার চায়, আমরা শান্ত মাথায় বই থাকি দিই, এদের বাস্তবতা সব আমি নাম করবো না। সারা বছর আওয়ামী লীগ করে এখন অনেকে ফুটবল লই করে, আমরা কি তাকে চিনি না, জানি না, আমরা তো ধৈর্য ধরে রয়েছি নির্বাচনটার জন্য। নির্বাচনটা হোক, যারা আমাদেরকে এই ধরনের শাস্তি দিচ্ছে ইনশাআল্লাহ তারাও শাস্তির আওতায় থাকবে। আমাদের যারা অপরাধী, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই তাকে সম কষ্ট পাইতে হবে। আমরা কোনো নিরীহ মানুষের নিতে আমাদের কোনো দল করতেই পারে, মানুষ ভোট দিতেই পারে, কিন্তু যে ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে অপমান করছে, অপদস্থ করছে, এটা তো ভোলার জায়গা না। ম্যাডামের 2টা ছবি টানাইছিলাম, আরেক সাক্ষী, ছবি 2টা পর্যন্ত খোলায় ফেলাই দিচ্ছে চকিদার। এই দিনগুলো এখন আমাদের যেটা বিএনপি, যাতে আমি বলি আপনারা বিএনপিকেও বিভ্রান্তিতে পড়েন। বিএনপির আমাকেও কিছু নেতা কর্মী আছে যারা আপনার সময় কইব যে বিএনপি সরকারে যাইব, কিন্তু এই সেন্টারে ফুটবলটা ইয়াউগায় থাকবো, ইনশাআল্লাহ তুলি পাস করবে। আমি বলি এইরকম কিছু, ও কিন্তু বিএনপি, আমি কই দিয়ে যাই কথা গিলা মনে রাখি, মানে ও বিএনপি লোকে মিছিল করে, মিটিং করে, তেমন আমি সাইকেল চেয়ারম্যান বিএনপি লোক। আমি আবার কইলাম যে ভাই সপ্তাহে ইলেকশন করতেছে, বিএনপি ক্ষমতা হইব, 250টা আসনও পাইব, কিন্তু তুলির অবস্থা তো ভালো না। এই বিএনপি আছে, অতএব ওগুলার থেকে সাবধান, এবং ওরে ওই জায়গায় ধরে বলবেন যে তুই কি এর বিএনপি, তুই যদি জানোসই যে তুই পাস করবো না, তাহলে তুই বিএনপি করস না, না চেষ্টা না, তুই আমি যদি জানি আমি পারবো না, তাহলে কিসের যুদ্ধ করবো? আমার যুদ্ধ কি? এই যে যেখানে আমি এখন বুঝাইছি, কইছে ভাই যাইবো না, আমি কইছি যাইবো, এবং সীমানা দিছিলাম এই কদিনের মধ্যে যাইবো গা। এবং যদি আমি বিশ্বাস করি বিএনপি নেতা করি ভাইয়া যে হাসিনা অপরাজয়, তাহলে পরাজিত করা যাবো না, তাহলে আমি জেলে রয়েছি কে? তাহলে আমি 17 বছর ধরে কেন আছি? যদি আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে 200 বছর লাগবে জানতো ওই প্রজন্ম, তাহলে সংগ্রাম হইতো? আমরা প্রত্যেক দিনই চাইছি, এরপরে 200 বছর হয়েছে, একদিনে 200 বছর বলে তো জীবনে কই গেত না। এইরকমই আমার কথা, এই দলের ছদ্মবেশী কিছু লোক
আমাদের ওই পর্দা নাই, এই পর্দা আছে। বেড়ার গান্ধী থেকে বনগাঁও পর্যন্ত বিএনপি যারা করে এরা সলিড বিএনপি করে। আমাকে এই পারে বিএনপির নামে কিছু বিভ্রান্তিকর লোক আছে। আওয়ামী লীগ বুঝি না, বুঝি না, মানে তারা এখন বিএনপি করে, বিএনপির কথা কইব, বিএনপির পোস্টার বিলাইব, আইয়াই কইব যে বালা, কিন্তু মানে পুলি পাস করবো না। বুঝছেন বিভ্রান্তকর কথা? মানে ও কিন্তু পোস্টারও মিলাই এলো, ও হ্যান্ডবিলও মিলাই এলো, হ্যান্ডবিল মিলাই পুলি পাস করবো না। তাহলে এর নাম কি? হ্যাঁ, পরে এই সমস্ত বিভ্রান্তিকর কথা থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। তাদেরকে প্রোটেক্ট করতে হবে, বলতে হবে যে তুই যে কথাটা বললি এটার কোনো কথা তো বলি না। আরে মানুষ তো ওইরকম গিলারে বিভ্রান্ত ঘটাই, এদের থেকে সাবধান থাকতে হবে। আমি জানি তো কি কি। আরেকটা কথা কইব যে ফুটবলারই তো একই, ওই চেয়ারম্যান কইছে তুমি পাস কইরা হবে তোমার তারপর দিল হয়ে যাবে। এই সমস্ত বিভ্রান্তিকর কিছু কথাবার্তা করি, এটা আমি জানি, অলরেডি কওয়া শুরু করছে তো আমার কানে। এখন সবচেয়ে বিপজ্জনক কি জানেন? যে আমি সাইফুল চেয়ারম্যান, সবাই জানে আমি বিএনপির সভাপতি, বিএনপি করছি, বিএনপির লোকে জেল খাচ্ছি, জান দিচ্ছি বিএনপির জন্য। আমি যদি বাইশের ঘরে গিয়ে কই ভোট দানের শেষে করণ লাগে অনেক দলের খাতিরে, কিন্তু পাস তো করবো, থাকবো ভোটার। ও যদি দলটা বাদ দেয়, ও যদি সরাসরি বিরোধিতা করে, তাহলে তো আমার ক্ষতি করা পারবো না। কিন্তু ও যদি মুনাফে খাইছে গিয়া, এই হ্যান্ডবিলটা লয়ে গিয়া রাস্তা ভরা বিলাইয়া যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যার খাতির আছে ওখানে গিয়ে এই কথা কয়, ভোট থাকে, ওইটাই বড় সমস্যা। এই সমস্যাটা একটু চেক দিবেন, আমি বইটা দিয়ে গেলাম। তাও এই পার্টটা, ওই পারে আমাদের এই ধরনের কোনো রিপোর্ট নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকক্ষণ বিরক্ত করলাম, আপনারা রাইত হয়ে গেছে, আমিও সকালে বাইরে হয়েছি, আর এই জায়গায় বসতে তো উঠতে মন চায় না। এটা তো আমার রক্তের লগে সম্পর্ক করা, আমি তো খাই না, অনেক কিছু না। মানে না না, আমি বলি এই জায়গাটা, এই ঘরটা, এই মাটিটা, এটারে এত সময় আমি দিছি, এত বেশি থাকছি যে বলে গেছে মফিজ ভাই মনে করে মহিজ ভাইয়ের কথা, কই হাসান ভাই, পুরা ইউনিয়নটা এখানে একসাথে জড়ো থাকতো। ইউনিয়নের সমগ্র আব্দুল ভাই আজকে মারা গেল গা, লাভু ভাইয়ের কথা চিন্তা করি, যদিও একটু আউগাও করতো, কিন্তু ফাইল ঘর মাস করা, এনে সেবা করা, এই করা, অনেক মজার মানুষ ছিল। ওই যে লাভু ভাই লঙ্গি ব্যস্ত, আমাকে যে ইয়ে হ্যাঁ সব ইসাক প্রত্যেকটা সব আগে আমাকে হ্যাঁ শরীফ চাচা সব সব মারা গেছে। কত মানুষ যাদের সাথে এমন হৃদয়ের সম্পর্ক ছিল। আমাকে মান্নান ভাই অনেক পছন্দ করতো, আমার মান্নান ভাই অনেক পছন্দ করতো। তো এই সময়টা আসলে কইলাম না যে ঘরটায় বসলে যে মনে হয় সবচেয়ে আপন জায়গায় আইছি। ধন্যবাদ সকলে। 12 তারিখে ভোটের দাওয়াত রইল, ভোট তো দিবই, প্রত্যেকে তুলি আইসা, ম্যাডাম আইসা, কোনো দ্বিধাদ্বন্দ্ব না, কেন চা পাইলাম না, অমুক পাইলাম না, অমুক পাইলাম না, অমুক পাইলাম না, কে অমুকে নেতা দেয়, আমি নেতা দেখে সব ভুলে যান। ধানের শীষে ভোট দেন, ভোট আনেন, ভোট দেওয়ার লাগবে। এই বনগাঁ ইউনিয়নের সব সেন্টার মিলা যত ভোট, কোনটায় কিন্তু তত ভোট, বুঝছেন সালাউদ্দিন ভাই? আবার কোনটা 2 ওয়ার্ড মিলা যত ভোট, আপনাদের এখানে সবচেয়ে বেশি ভোট, দায়িত্ব তো সবচেয়ে আপনাদের বেশি, তারপরে এই সেন্টারটার বেশি। ইনশাআল্লাহ আমরা মানে অনেক ভালো রেজাল্ট করব। আর আমার দৃঢ় বিশ্বাস যে 14 আসনের যতগুলা সেন্টার আছে, ওই 14তে সর্বোচ্চ রেকর্ড করবে বনগাঁ ইউনিয়ন ভোটের ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ